01359 আমরা এখন দিব। দেখেন আমাদের ফোনটা কিন্তু চলে গেছে। আমি আমার একটা নাম্বারে আমি ফোন দিয়েছি, দেখেন ফোনটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসছে। তো আমরা যদি এখানে দেখতে চাই, আমি কিন্তু গ্রামীণ নাম্বারে ফোন দিয়েছি, কিন্তু দেখেন এইখানে কিন্তু একটা বিদেশি কোনো একটা নাম্বারে কিন্তু আমার মোবাইলটায় ফোন চলে আসছে। বুঝতে পারছেন নিজের নাম্বারটা গোপন করে কিভাবে আপনি ফোনটা দিবেন। একটা অ্যামেজিং ভিডিও, আমি ফোনটা কেটে দিলাম। তো এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই, নাম্বারটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আমরা অনেক সময় নিজের নাম্বারটা গোপন করে অন্যদেরকে ফোন দিতে চাই। তো আসলে সেই ফোনটা আমরা কিভাবে দেব? অনেক সময় দরকার পড়ে যে আমাদের নিজের নাম্বারটা গোপন রেখে আমরা অন্যকে ফোন দিব। তো দারুণ এই ভিডিওতে আপনারা আজকে এই জিনিসটা দেখবেন কিভাবে নিজের নাম্বারটা গোপন করে অন্যদেরকে ফোন দিবেন, কিন্তু আপনার নাম্বার দেখে বুঝতে পারবেন না যে সে আপনি। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি টাচ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলটি অন করে দিন, তাহলে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা পেয়ে যাবেন ইজিলি। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন। তো আজকে এমন একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম যে ভিডিওটা আসলে অ্যামেজিং। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো আমরা এই কাজটি করার জন্য আমাদের ফোনে কিন্তু অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং একটা এক্সট্রা একটা অ্যাপস দরকার। তো চলুন আমরা কাজটি শুরু করি। তো কাজটি শুরু করার জন্য আমাদের ছোট্ট একটি অ্যাপস লাগবে। সেই অ্যাপসটা আমরা কিভাবে ডাউনলোড করব সেটা পরবর্তীতে দেখাচ্ছি। তো চলুন এখন আমরা দেখি কিভাবে আমরা নিজের নাম্বার গোপন রেখে অন্যকে ফোন দিতে পারি। তো আমরা অ্যাপসটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। চলে আসার পরে নিচে দেখেন এখানে লেখা আছে স্টোর, কন্ট্যাক্ট, ইনবক্স, কলস, নাম্বার। এই জিনিসগুলো কিন্তু আপনার নিচে এগুলো আপনি পাচ্ছেন। পাওয়ার পরে আপনার এখানে যেখানে নিচে যে কলস লেখাটা আছে, এই কলস আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম ডায়ালার প্যাড আসবে। ডায়ালার প্যাড আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে নাম্বার আপনি ফোন দিতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটা উঠাবেন। দেখেন আমার ফোনটা কিন্তু অটোমেটিক্যালি চলে যাচ্ছে। মোবাইলে ফোনটা আসলে এই যে দেখুন অলরেডি আমার ফোনে কিন্তু ফোন নাম্বারটা চলে আসছে, কিন্তু সেটা কিন্তু আমার নিজের নাম্বার না, একটা বিদেশি নাম্বারে কিন্তু আমার মোবাইলে ফোনটা চলে আসলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বিদেশি নাম্বারে আমার মোবাইলটা চলে আসলে। তো এখন আমরা ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দেওয়ার পরে এখন যদি আপনি মনে করেন যে আপনার মোবাইলে যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বার থেকে আপনি ফোন দিবেন, সেটাও আপনি করতে পারবেন। নিচে দেখেন কন্ট্যাক্ট নাম্বার লেখা আছে। কন্ট্যাক্টে যদি আমি ক্লিক করি তাহলে আমার মোবাইলে যতগুলো নাম্বার কিন্তু সেভ করা আছে সব নাম্বার কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই, সব কিন্তু পেয়ে যাচ্ছেন। এখানে একটা কথা আমি বলে আসি, আবার একটু হোমে আসলাম। হোমে আসার পরে উপরে দেখেন লেখা আছে 20 ক্রেডিট। তো এই 20 ক্রেডিট, এই ক্রেডিটটা যদি আপনার ওখানে জিরো চলে আসে তাহলে কিন্তু আপনি আসলে ফোন দিতে পারবেন না। আপনার ওই ক্রেডিটের জায়গায় কিন্তু অবশ্যই সংখ্যা থাকা লাগবে, নাহলে কিন্তু আপনি ফোনটা দিতে পারবেন না, এবং অবশ্যই মোবাইলে কিন্তু নেট কানেকশানটা থাকা লাগবে। তো এখন আপনি যদি মনে করেন যে আমার ক্রেডিটটা শেষ হয়ে গেল, এখন আমি এই ক্রেডিটটা কিভাবে ইনক্রিজ করব, তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন। এখানে দেখেন আপনার ফোনের নিচে লেখা আছে স্টোর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এইখানে 150 টাকায় 100 ক্রেডিট, তারপর 750 টাকায় 500 ক্রেডিট, 1400 টাকায় 1000 ক্রেডিট। এই ক্রেডিট দিয়েই কিন্তু আপনি ফোন দিতে পারবেন। আপনি ঠিক যেরকম মোবাইলে ইন্টারনেট না থাকলে আপনি ভিডিও চ্যাট করতে পারেন না বা কথা বলতে পারেন না, সিমে যদি টাকা না থাকে তাহলে যেরকম আপনি
কথা বলতে পারেন না, এখানে কিন্তু ঠিক সেটা হচ্ছে এই ক্রেডিট। এই ক্রেডিটটা দিলেই কিন্তু আপনি আসলে কথা বলতে পারবেন। তো এখন যদি মনে করেন আমি ক্রেডিটটা কীভাবে করব, তো আপনি 100-র উপরে ক্লিক করলেন। ক্লিক করার পরে নিচে দেখেন আপনার অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড। এই ক্রেডিট এবং ডেবিট কার্ড আপনার নাম্বারগুলো এখানে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখানে শো করার পরেই কিন্তু আপনি আসলে আপনার কার্ড থেকে এই 150 টাকা কেটে নেবে। তো আপনার কার্ডের মাধ্যমেই শুধুমাত্র আপনি এখানে ক্রেডিট নিতে পারবেন। তো এখানে গেল এই একটা। দ্বিতীয় হচ্ছে আপনি যদি ফ্রি ক্রেডিট চান তাহলে এখানে দেখেন বাম সাইডে ডান সাইডে লেখা আছে ফ্রিতে আপনি ক্লিক করবেন। ফ্রিতে ক্লিক করার পরে আপনি এখানে দেখছেন ওয়াটস এ ভিডিও আর্ন 1 to 2 ক্রেডিট, তারপর কমপ্লিট ইন অফার আর্ন 5 to 1000 ক্রেডিট। আপনি এখানে এই ভিডিও দেখে কিন্তু একের পর এক ভিডিও দেখলে কিন্তু আপনি অটোমেটিক্যালি আপনার এই ক্রেডিটের জায়গায় আপনার ক্রেডিট যোগ হবে এবং আপনি সেভাবেই কথা বলতে পারবেন। এখন আসুন, আপনি এতক্ষণ তো আমরা দেখলাম কিভাবে ক্রেডিট আর্ন করব এবং কিভাবে নিজের নাম্বার গোপন রেখে আমি কথা বলবো। এখন আসেন যে আমরা এই অ্যাপসটা কোথায় পাবো। তো এই অ্যাপসটা পাওয়ার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, প্লে স্টোরে যেতে হবে। প্লে স্টোরে যে আপনাকে সার্চ বারে লিখতে হবে টেক্স মিটা আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে টেক্স মিটা চলে আসছে, আমরা এটাকে ইনস্টল করব। তো টেক্স মিটা ইনস্টল হতে একটু কথা বলে রাখি, আপনি কিন্তু আমাদের এই চ্যানেলে এই ভিডিওটার মতো আরও মোবাইল রিলেটিভ টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন। সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে এবং লাইক কমেন্ট করলে আরও সুন্দর ভিডিও আশা করি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আর একজন স্মার্টফোন ইউজারের ক্ষেত্রে আমার এই চ্যানেলটা খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আপনি মোবাইল রিলেটিভ সমস্ত কিছু পেয়ে যাবেন। আমাদের অ্যাপসটা এখনও ইনস্টল হয়নি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু মতামতটা জানাবেন। দেখেন আমাদের ভিডিওটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা একটু স্লাইড করি তাহলে দেখব 10 মিলিয়ন ডাউনলোড। এই অ্যাপসটা 10 মিলিয়ন ডাউনলোড হয়েছে। তাহলে বুঝতে পারছেন যে 10 মিলিয়ন প্লাস ডাউনলোড মানে সেই অ্যাপসটা আসলে কত গুরুত্বপূর্ণ। তো আমরা এটাকে ওপেন করলাম। ওপেন করার পরে দেখেন নিচে কয়েকটা অপশানস আছে। তো এখানে যে তীর চিহ্ন যে জায়গাটা আছে আমি এখানে টাচ করব 4 বার। তারপর গেট স্টার্ট, আমরা গেট স্টার্টে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে যাচ্ছে লগ ইন সাইন আপ উইথ ইমেল। তো এখানে আপনি ফেসবুক দিয়ে করতে পারেন, গুগল দিয়ে করতে পারেন। তো আমি গুগল দিয়ে করব। গুগলে ক্লিক করলাম। একটু সময় লাগবে। গুগল দিয়ে ক্লিক করার পরে দেখেন আপনার মোবাইলে যতগুলো ইমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে আসলে শো করবে। তো আপনাকে যেটা খুশি সেটা দিয়েই আপনি আসলে এটা সাইন আপ করতে পারেন। তো আমার মতো করে আমি একটা সাইন আপ করে নিলাম। করে নেওয়ার পরে অ্যালাউ টেক্স মি টু অ্যাক্সেস ইওর কন্ট্যাক্ট, এটাকে আমরা অ্যালাউ করব। আমরা অ্যালাউ করব। অ্যালাউ করার পরে হিউম্যান ভেরিফিকেশন। এখন হচ্ছে আই এম এ নট রোবট। তো এই খালি ঘরে আমরা এখানে বলছে ট্রাফিক লাইট। তো ট্রাফিক লাইট কোন কোন ঘরে আছে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। তো ট্রাফিক লাইট একটা আছে, দুইটা আছে আর 3টা আছে। আমরা এবার ভেরিফাইতে ক্লিক করলাম। আমাদেরকে আবার ট্রাই করতে বলছে ট্রাফিক লাইট। তো আমরা ট্রাফিক লাইট ক্লিক করব 1 2 3। তারপর এবার আমরা ভেরিফাইতে ক্লিক করব। আমাদের এটা ভেরিফাই হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে।
একটু সময় নেবে। এরকম একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো স্টার্ট এ নিউ কনভারসেশন। দেখেন এর আগে যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ইন্টারফেসটা আবার আমাদের সামনে চলে আসছে। তো এখন যদি আমরা এটাকে কলসে ক্লিক করলাম, এখন যদি আমরা আবার ডায়াল বারে ক্লিক করি, ক্লিক করার পরে আবার আমরা ডায়াল করলাম। তবে হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে আমরা যখন ডায়াল করব, ডায়াল করার পরে উপরে দেখেন লেখা আছে বাংলাদেশের কোড। তো এইখানে কিন্তু প্রথমে আপনি যখন এটা ইনস্টল করবেন তখন কিন্তু আসলে বাংলাদেশের কোডটা কিন্তু এখানে দেওয়া থাকবে না, এখানে অন্য কোনো একটা দেশের কোড কিন্তু এখানে এরকম দেওয়া থাকবে। এবং সেটা প্রথমেই ডায়াল করার আগেই কিন্তু আপনাকে আগে এই বাংলাদেশটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পরে আপনি 0 বাদ দিয়ে তারপরে নাম্বার তুলবেন। এখন আমরা নাম্বারটা উঠাইছি। এখন আমরা দেখেন আমাদের ফোনে কিন্তু কল চলে যাচ্ছে। এখন দেখি আমাদের দেখেন আমাদের কলটা কিন্তু অলরেডি চলে আসছে। দেখতে পাচ্ছেন আমাদের কলটা কিন্তু চলে আসছে। আমাদের নিজের নাম্বারটা গোপন রেখে তারপর কিন্তু আসলে আমাদের কলটা চলে আসছে। তো আমরা ফোনটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আপনার ওইখান থেকে কাটলেই যে আপনার ফোনটা যে কেটে গেছে সেটা কিন্তু না, আপনার এখান থেকে আপনার মোবাইল থেকেও ফোনটা কেটে দিতে হবে। তো এই ছিল বন্ধুরা আমাদের আজকের ভিডিওর আলোচনার বিষয়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামতটি জানাবেন, আর ভিডিওতে লাইক দিতে কিন্তু আসলে ভুলবেন না। পরবর্তীতে আবারও দেখা হবে কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।